মেয়ের মুসলিম নাম রাখতেই মহাপদ হাজির রণবীর দীপিকার সামনে। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিজেদের পছন্দের নাম রাখতে গিয়ে যে এরকম এক কাণ্ড ঘটবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি রণবীর এবং দীপিকা। জানেন ঠিক কি ঘটল তাদের সাথে? এমন কি নাম রেখেছেন বলিউডের এই দম্পতি? সম্প্রতি বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের ঘর আলো করে আসে তাদের প্রথম কন্যা সন্তান। গেল দীপাবলির মধ্যেই তারা সেই একরত্তির নাম প্রকাশে আনেন। জানান যেহেতু তাদের মেয়ে তাদের প্রার্থনার ফসল, তাই তার নাম রাখা হয়েছে দোয়া। আর এতেই চরম কটাক্ষের মুখে পড়েছেন এই তারকা দম্পতি। সম্প্রতি দীপাবলির আমেজের মধ্যেই তাদের মেয়ের একটি ছবি পোস্ট করেন দীপিকা, যেখানেই খুদের মুখ দেখা যাচ্ছে না, শুধু পা, পরনে গোলাপি রঙের চুড়িদার। এই ছবি পোস্ট করে দীপিকা জানান তারা তাদের মেয়ের নাম রেখেছেন দোয়া। এই ঘোষণা করেই অভিনেত্রী লেখেন, দোয়া পাডুকোন সিং। দোয়ার অর্থ হলো প্রার্থনা, আর আমাদের সমস্ত প্রার্থনার উত্তীর্ণ। আমাদের মন কানায় কানায় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে দীপিকা রণবীর। তবে মেয়ের মুসলিম নাম রাখাই বিরক্ত নেটিজেনের একাংশ। নতুন বাবা মাকে তীব্র ভর্ৎসনা করতে ছাড়েননি তারা। প্রার্থনার বদলে কেন দোয়া রেখেছেন তাদের প্রশ্ন। আর এমন মন্তব্যে ভরে গিয়েছে দীপিকার সেই পোস্টে। এক ব্যক্তি লেখেন, হিন্দু নাম কি কম পড়েছে? কেউ আবার লিখেছেন, এত মুসলিম প্রীতি কিসের? হিন্দু ভালো লাগে না, পূর্বই পছন্দ। তৃতীয় ব্যক্তি লেখেন, প্রার্থনা রাখলে কি হতো? চতুর্থ ব্যক্তি লেখেন, দোয়া থেকে প্রার্থনা অনেক বেশি সুন্দর। পঞ্চম ব্যক্তি লেখেন, কোন হিন্দু দেবীর নাম পেলেন না মেয়ের নাম রাখার জন্য? আরেক নেটিজন লেখেন, দীপিকাকে ভালো লাগে, কিন্তু উনি মেয়ের নাম যেটা রেখেছেন সেটা একদম ভালো লাগলো না। বলিউডের লোকজন জেনে বুঝে এটা করেন, সনাতন ধর্মকে ইচ্ছে করে করেন। নিজেরা তো দুজনেই হিন্দু, তাহলে এই নাম কেন? তবে দীপিকা জানিয়েছেন, দোয়া শব্দটির অর্থ প্রার্থনা, আর এটি তাদের জীবনের একটি বিশেষ স্থান। তিনি উল্লেখ করেছেন যে তাদের কন্যা আসলে তাদের সমস্ত প্রার্থনার ফলস্বরূপ এসেছে, তাই এই নামটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের হৃদয় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ। প্রসঙ্গত উল্লেখ্য, দীপিকার ক্যারিয়ার শুরু হয় 2006 সালে চলচ্চিত্র ঐশ্বরিয়া দিয়ে। এরপর 2007 সালে বলিউডে তার প্রথম সিনেমা ওম শান্তি ওম মুক্তি পায়, যা বক্স অফিসে হিট হয়ে যায়। এই সিনেমায় তার অভিনয় তাকে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার এনে দেয়। দীপিকা পরবর্তী বছরগুলোতে একাধিক সফল চলচ্চিত্রে অভিনয় করেন, যেমন লাভ আজকাল, ককটেল, চেন্নাই এক্সপ্রেস এবং পিকু। 2013 সালে গলিও কি রাসলীলা রামলীলা সিনেমায় অভিনয় করে বিশেষভাবে প্রশংসিত হয় এবং তিনি আবারও ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারীর অভিনেত্রীর পুরস্কার অর্জন করে নেন। রণবীর সিং ও দীপিকা পাডুকোনের বিয়ে হয়েছে 2018 সালে। ইতালির লেক কোমোয়ো সেই রাজকীয় স্বপ্নীল বিয়ে দেখে মুগ্ধ হয়েছিল ভক্তরা। তবে 2018 নন, তাদের নাকি বিয়ে হয়েছিল 2015 সালে। সদ্য কফি উইথ কারণের প্রোমো সামনে আসতেই তোলপাড়। দীপিকা পাডুকোন আর রণবীর সিং এর নাকি বিয়ে হয়েছিল 2015 সালে, আর সেই কথাই বলেছেন রণবীর নিজেই।